জীবনে যাই আসুক, যত রকমের ঝড় তুফান আসুক, অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। করণীয় কি? যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমাদের একজন মালিক, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, এমন একজন মালিক। আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে। আমাদের সাথে যা হচ্ছে সবকিছু ওনার নজরে, আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়। যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য, অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে, বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে, রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয়, তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবার মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে। আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন। অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ। সেজন্য
বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না বলেন না বলেন না, সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্টক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা।